ঠিক কত রকম যে সম্পর্ক হয় পৃথিবীতে, আবার মানুষকে যে কত রকমের সম্পর্ক পেরিয়ে আসতে হয় জীবনে। আমি দেখেছি মানুষ ভালোবেসে বিয়ে করে, তারপর দুইজন দুইজনকে কষ্ট দেয়। আবার এও দেখেছি জানো, দুজন দুজনকে সারা জীবন ভালোবাসলেও কাছে আসতে পারে না, স্পর্শ করতে পারে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার জ্বর একটু কমেছিল, তো আম্মু নানুর বাসায় চলে যায়, যার জন্য আজকে আমাকেই রান্না করতে হয় সুস্থ হওয়ার পর। তো এই তো এখানে আমার ছোট বোন সব কিছু ধুয়ে দিচ্ছিল, আর আমি চুলায় বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ। তো ডিম দিয়ে আর আলু দিয়ে আমি কি রান্না করব আপনারা কমেন্ট করে জানাবেন। তো আম্মু নানুর বাসায় চলে যাই, নানু অসুস্থ, আপনাদের সাথে তো আগেই বলেছিলাম। তো এখানে সুস্থ হওয়ার পরই আমার রান্না করা লাগতেছে, আম্মু থাকলে তো আমার রান্না করা লাগতো না। তো যাই হোক, এখানে আমার ছোট বোন আমাকে হেল্প করতেছিল। দেরি করে ঘুম থেকে উঠে দুপুরে ও সকালের সব কাজ কিভাবে কমপ্লিট করবেন ওটাই আপনাদের সাথে আজকে বলবো। তো আমি প্রায় সকালে ঘুম থেকে উঠি 10টা বা 9টা। তো আমি এত লেটে ওঠার পর কিভাবে কাজ করি আপনারা কি জানেন? আমি ফার্স্টেই নাস্তাটা বানিয়ে নেই, আমার আম্মুর সাথে হেল্প করে। আর নাস্তা করার পর যেই থালা বাসন যেই কাজগুলো থাকে ওইগুলা হেল্পিং হ্যান্ড ছাড়া কিভাবে করি, আমার বোন ছোট বোন যে ও আমার হেল্প করে আর কি, তো কোনো হেল্পিং হ্যান্ড লাগে না আমাদের। তো এই তো ওরে দিয়ে সব কিছু ধুয়ে নেই, তারপর আমি সব কিছু কেটে রান্না বসিয়ে দেই 2 চুলায়। তো আমার রান্নাটা প্রায় তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর আমার আম্মু রান্না করলে প্রায় 3টে-4টে বেজে যায়, আর আমি রান্না করলে 2টার আগেই সব কিছু শেষ হয়ে যায় আর কি। এই তো আমার ছোট বোন সব কিছু ধুয়ে নিয়েছে, আর এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছিল, জায়গায় ধুয়ে দিচ্ছিল। তো এই তো আমি চুলায় যেই ডিম আর আলুগুলা বসিয়ে দিয়েছিলাম ওইগুলো এখন নামিয়ে নিয়েছি একটি হাঁড়ির মধ্যে। এখন আমি এগুলার খোসা ছাড়িয়ে ফেলবো আর কি। তো এই তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে এখন আমি ডিম দিয়ে আলু রান্না করব আর কি, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে গরম সয়াবিন তেলে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তো এখন ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব আর কি। আচ্ছা, ডিম আর আলু দিয়ে কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। তো এই তো এখন আমি ডিমগুলোকে উল্টিয়ে দিচ্ছি। যখন আমি কবুল বলেছিলাম তখন বুঝতেই পারিনি আমার জীবনের মোড়টা ঘুরে গিয়েছিল। আপনি যতই ছোট বয়সে বিয়ে করুন না কেন, কবুল বলেছেন তো বড় হয়ে গিয়েছেন। ওই মুহূর্তে কেউই বুঝতে পারে না তার জীবনটা কেমন হবে, কিন্তু যত দিন যাবে আপনার কাঁধের ভারের যে ওজনটা রয়েছে না, সেটা বাড়তেই থাকবে। এমনও হতে পারে আপনি সহ্য করতে না পেরে হোঁচট খেয়ে পড়ে যাবেন, কিন্তু আবার দাঁড়াতেই হবে, আর এটাই জীবন। আমার গত ভিডিওতে কি কমেন্ট এসেছিল, এখন আপনাদের সাথে ওই কমেন্টগুলাই শেয়ার করব। আলিশাস লাইফস্টাইল ভিডি থেকে বলেছিল, সত্যি আপু মেয়েদের জীবন এরকম, ভিডিও অনেক ভালো লাগলো, ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আমাদের এই সমাজে মেয়েদেরকে এমন চোখে দেখে বলে আমাদের মেয়েদের জীবন এরকম, আর আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছি। তারপর আরিশা ডেইলি ব্লগ থেকে বলেছে, দোয়া করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আর রান্নাটা অনেক মজাদার। থ্যাংক ইউ সো মাচ আপু, আর আমি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছি। তারপর আরেকটা আপু কমেন্ট করেছিল, এই পর্যন্ত আছি, খুব সুন্দর বাজি, আমার ভালো লাগে এই মাছ। থ্যাংক ইউ সো মাচ আপু।
আমারও এই মাছ অনেক বেশি ভালো লাগে। তারপর লাইফস্টাইল সুমনা আপু কমেন্ট করেছিল, খুব সুন্দর হয়েছে ভিডিও, রান্নাটাও খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। তারপর গুড লাইফ আপু কমেন্ট করেছিল, আপু দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে তুলুন। আসলে আপু, এত কম দিনে যে আপনাদের এত এত দোয়া ও ভালোবাসা পাবো আমি কখনো আশা করিনি। আমি সবসময় মন থেকে এটাই চেয়েছিলাম যে সবার ভালোবাসা পাবো, আর সেটাই পূরণ হয়েছে। তারপর তুলি সুজন, তিনি ওয়ার্ল্ড থেকে বলেছিল, মাশাল্লাহ আপু অনেক সুন্দর করে রান্নাঘরের কাজ করেন, থ্যাংক ইউ সো মাচ আপু, সুন্দর করে কথা বলেন, অনেক সুন্দর হয়েছে আপু, নতুন ভিডিও দেখার অপেক্ষায় রইলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। তারপর কমেন্ট করেছিল লাইফস্টাইল ব্লগ বাই কানিজ, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তোমার চিন্তাটা অনেক সুন্দর, শেখার জন্য কোনো সময়ের বাধ্যবাধকতা নিয়ম নেই, শিক্ষণীয় বিষয় যত আগে শেখা যায় ততটাই ভালো। শুটকি কষানো কিন্তু অনেক ভালো হয়েছে, দোয়া করি তুমি ভবিষ্যতে অনেক সুখী হও। আসলে আপু, এই দোয়াটাই আমার কাছে অনেক কিছু, যে আপনারা আমাকে এত এত সুন্দর কমেন্ট করে দোয়া করেন, অথচ আমার নিজের মানুষরাই আমাকে কটু কথা বলে, তারা দোয়া তো দূরে থাক, কি বলবো, কিছু বলার নাই। আসলে নিজের মানুষরাই এরকম। আর আপনারা যে দূর থেকেও আমার জন্য এত দোয়া করেন আমি কখনো আশা করিনি। কমেন্ট পড়তে পড়তে তো দেখলেনি, আমার ডিম আর আলু রান্না বসিয়ে দিয়েছি চুলায়, তো এদিকে ডাল ধুয়ে নিয়েছি, এখন ডালটা ভুনা করব আর কি। তারপর কমেন্ট করেছিল মন পেজ ওয়ার্ল্ড, খুব সুন্দর ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। তারপর কমেন্ট করেছিল মির্জা এন্টারটেইনমেন্ট, খুব সুন্দর ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমার ভাইয়া কমেন্ট করেছিল, আপু আমার জন্য একটা মিষ্টি পাঠান, আপনি দেশে আসলে অবশ্যই ভাইয়া মিষ্টি পাঠাবো। যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করতেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, আর এই পর্যায়ে যারা ভিডিওটা দেখতেছো তারা লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করে দিবা। আর আমি ডাল ভুনা নর্মালি সব মশলা দিয়ে রান্না করব। এই তো এখানে আমি পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার করছিলাম, সাথে রসুন কুচিগুলোকেও, তারপর হালকা করে রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। জানেন, মা ছাড়া পুরো বাসাটাই ফাঁকা ফাঁকা লাগে। যখনই বিয়ের পর আম্মু আমাকে ফেলে নানুর বাসায় চলে যায়, তখন মনে হয় যেন পুরো বাসাটাই ফাঁকা ফাঁকা, আর কাছে থাকলে মা মনে হয় যে বিরক্ত লাগছে, যখনই শাসন করে কাছে থাকলে তখনই মনে হয় যে বিরক্ত কর, কিন্তু বাসায় না থাকলে বোঝা যায় যে মা ছাড়া আসলে কেমন লাগে। তো যাই হোক, মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, তারপর হলুদের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন দিয়ে দিয়েছি টমেটো কুচিগুলা, আর দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা ডালগুলো। আর আমি কিন্তু আগেই কিছু তেজপাতাও অ্যাড করেছি। তো এই তো এগুলাকে এখন একটু কষিয়ে নিচ্ছি, আর সাথে আমার ডিমের তরকারিটাও আমি নাড়িয়ে নিচ্ছিলাম। আর যাদের আমার ব্লগগুলো ভালো লাগবে না তারা প্লিজ ইগনোর করবেন, কারণ বাজে কমেন্ট আমার পছন্দ না, আর আমি কখনো বাজে কমেন্ট এই পর্যন্ত পাইনি। আপনারা তো দেখতেই পারলেন আমি কতক্ষণ লেগে এটা কষিয়ে নিয়েছি, তারপর এখন পানি অ্যাড করতেছি। এখন আমি কিছু মরিচও অ্যাড করব, পানি তো দিয়ে দিয়েছি, তো মরিচগুলো দিয়ে আর কি ঢেকে দেব। আজকের ব্লগটা এই পর্যন্তই, বেশি একটা লং করছি না। এখানে আমি এখন লাঞ্চ করে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আল্লাহ হাফেজ।